আজকে অনেক আলেমকে দেখতেছি অশ্লীল ভিডিও ছাড়তেছে, কে কোথায় কি করছে নাই করে একজন আলেম তার আইডি থেকে এগুলো প্রচার করতেছে। জামাত ঘরানার আলেমও এই কাজ করতেছে, কওমি ঘরানার আলেমও এই কাজ করতেছে। মানে আলেম জালেম, সাধারণ অসাধারণ, শিক্ষিত মূর্খ সকলেই অপরাধের সাথে জড়িয়ে পড়তেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আমাদের বলকানা হলে চলবে না, যে কাজটা করলে পর ইমান নষ্ট হয়ে যায়। অনেক ভাই আছেন মনে করেন যে আমি তো ইসলামী আন্দোলন করি। আপনার এই ইসলামী আন্দোলনের 4 পয়সা মূল্য থাকবে নাকি আমাদের মাঝে? 4 পয়সা মূল্য থাকবে না। কারণ কোরআন হাদিস এটা আপনার মতে চলে না, কোরআন হাদিসের মতেই চলে। আমার দলের লোক একটা অন্যায় করবে সেটাকে সাপোর্ট দেব, এই কাজ করাটা হচ্ছে দলখানা কাজ। সম্মানিত ভাইরা, আজকে যারা এই ভিডিওগুলো ছাড়ছে, এই অশালীন ভিডিওগুলো, যতদিন এই ভিডিও থাকবে, ফেসবুক থাকবে, ইউটিউব থাকবে, আর এইগুলোতে যতদিন এই ভিডিওগুলো থাকবে, যারা ছাড়ছে তাদের যত মানুষ এই ভিডিওগুলো দেখবে সকলের জেনার গোনা ওই ব্যক্তির আমল নামায় যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে জেনাকারী হয়ে উঠতে হবে আপনাকে, অথচ জেনা করছে আরেকজনে, তার ভিডিও প্রচার করে আপনি জেনাকারী হয়ে উঠবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সদকায়ে জারিয়া আর গোনায় জারিয়া, ভালো কাজ করে যাবেন, এইটা সব পাইতে থাকবেন, আর অশ্লীল জিনিস প্রকাশ করে যাবেন, প্রচার করে যাবেন, এইটা সমাজে যতদিন থাকবে ততদিন আপনার আমল নামায় এই গুনাহ যাইতেই থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা অনুরোধ জানাই, ফেসবুকে একটা জিনিস পাইছেন অশ্লীল জিনিস, আর এইটা আপনি প্রচার করে দিলেন, পাইলেন একজন বিএনপির লোকের, এটা প্রচার করলেন, আমি বিএনপি করে জামাতের লোকের পাইছি, এটা প্রচার করবো আমি, এটা আমার ইমানি দায়িত্ব। এই কাজ যদি করেন তাহলে মনে রাখবেন ঈমান ধ্বংস, দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস। আল্লাহ পাক দুনিয়া এবং পরকাল উভয় জগতে লাঞ্ছিত করবেন অবশ্যই। নাউজুবিল্লাহ, অবশ্যই লাঞ্ছিত করবেন। সুতরাং দরকার হয়ে এই যে গোনায় জারিয়াতে কাজ করে যাচ্ছি আমরা, এই কাজ করা যাবে না ভাইরা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে বান্দাগণ, তোমরা ধারণা থেকে, অনুমান থেকে বেঁচে থাকো। ভাইরা আমার, ধারণা থেকে কিন্তু গুনার সৃষ্টি হয়। আপনার ব্যাপারে যদি আমার একটা খারাপ ধারণা আসে, ওই কাজ থেকে আমার একটা বাজে চিন্তা মনের ভেতরে উদ্ভব হবে। আপনার ব্যাপারে যে অপরাধটা আপনি করেন নাই, সেই অপরাধটার অপবাদ এই ধারণা থেকে আমি আপনাকে দিয়ে বসবো, তাই না? এই যে আপনি অপরাধ করেন নাই, ধারণা করে ওই কাজ করছে, এই যে ধারণার বশবর্তী, এই যে ধারণা, এইখান থেকে আমি আপনি কি করে বসি, ওই একজনের বিরুদ্ধে জেনার অপবাদ দিয়ে বসি। বলি কি করে না? ধারণার বশবর্তী হয়ে ভাইরা। এজন্য আল্লাহ পাক বলছেন যে ধারণা থেকে বেঁচে থাকো, কেননা কিছু ধারণা হচ্ছে অপরাধ, কিছু ধারণা পাপ। এই ধারণা থেকে কি হয়, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি তৈরি হয়ে যায়। কেমনে গোয়েন্দাগিরি করতে হবে? ওই যে মনের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, হয়তো ওই কোয়ালিটির এহওয়ার পিছনে লাগিয়ে পড়ছে, লাগিয়ে পড়ে ওই কি অপরাধ করছে নাই করে ওইগুলো উদ্ঘাটন করে ফেসবুকে দেয়, ওইগুলো উদ্ঘাটন করে ইউটিউবে দেয়। এইরকম মানুষ আছে না? আছে, আছে ভাই। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাজাসসু, কারো বিষয় গোয়েন্দাগিরি করো না, কারো গোপন বিষয় তালাশ করিও না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কারো ব্যাপারে তোমরা কিবত শিকায়ত করিও না। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু ভাইরা, দুঃখের বিষয়, আজকে আমরা এই অপরাধে জড়িয়ে পড়ছি। ইসলামী দল বলে, আমরা ইসলামিক দল বলে, মূর্খই বলে, শিক্ষিত বলে, সকলে আমরা এই অপরাধে জড়িয়ে পড়ছি কিনা? ঠিক, জড়িয়ে পড়ছি। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, কারো গোপন বিষয় তালাশ করিও না। যদি অন্যের গোপন বিষয় তালাশ করো, তাহলে আমি আল্লাহ দুনিয়ায় তোমার গোপন বিষয় প্রকাশ করে দেব, পরকালেও গোপন বিষয় প্রকাশ করে দেব। আল্লাহ পাক এটা করবেন ভাইরা, ছাড়বেন না। আপনি যদি কারো গোপন বিষয় প্রকাশ করে দেন, আল্লাহ এই দুনিয়ার তো কেউ ছবি করবে, কেউ নাই, আছে? কম বেশি সকলের তো পাপ আছে, পাপ ছাড়া কি কোনো মানুষ আছে? পাপে যদি তাদের কি মানুষ আর থাকে, অত বেরেস্তা হয়ে যায়। তো মানুষ হিসেবে আমাদের পাপ আছে ভাইরা, কম বেশি। এই জন্য কারো গোপন বিষয় প্রকাশ করা যাবে না। আমার আপনার গোপন বিষয় আছে, ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির।
আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে গোপন বিষয়গুলোকে প্রকাশ করে দেব। গোপন বিষয় প্রকাশ করে দেব। দুনিয়ায় আপনি কারো গোপন বিষয় প্রকাশ করে দিবেন, আপনার গোপন বিষয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিবেন। অনুরোধ করব, খবরদার এই কাজ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসে বর্ণনা করেছেন, ইয়াকুম ওয়াসান ফাইন্নাতুন নাকদাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণা থেকে দূরে থাকো, কেননা ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পয়গম্বর কি বলেন? নাকদাবুল হাদিস বলেন। আসলে এসবে তাফসীরের সিগা ব্যবহার করেছেন, মানে সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে ধারণা, কুধারণা পোষণ করা। সুতরাং এই কুধারণা পোষণ থেকে আমাদেরকে দূরে থাকার দরকার আছে না নাই? দূরে থাকতে হবে ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাবাগাতু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ বলেন, হে আমার উম্মতেরা, খবরদার তোমরা আরেকজনের দোষ তালাশ করিও না, গোয়েন্দাগিরি করিও না, আরেকজনকে খাটো করিও না, আরেকজনের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করিও না, বরং তোমরা কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দায় পরিণত হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পয়গম্বর কি বলছেন? যে তোমরা এগুলো পরিহার করো, এই খারাপ যে গুণগুলো আছে এগুলো পরিহার করো, বরং তোমরা আল্লাহর বান্দায় পরিণত হয়ে যাও। তাহলে এর থেকে মানে প্রতীয়মান হয় যে আল্লাহর বান্দা ভাই ভাইয়ে পরিণত হবে, এই ভাই ভাইয়ের মধ্যে ইখতিলাফ তৈরি করে দেয়, ইখতিলাফ তৈরি করে দেয় এই গোয়েন্দাগিরি, এই বিভেদ শেখায়, এই হিংসা বিদ্বেষ করা বলে, ঠিক কিনা? আজকে আমরা আওয়ামী লীগ বিএনপি দেখতে পাই না, বিএনপি আওয়ামী লীগকে দেখতে পারে না, জামাত ইসলামী সরমনাইকে দেখতে পারে না, সরমনাই জামাতিকে দেখতে পারে না, আহিয়া কওমিকে দেখতে পারে না। কেন পারে না? ওই একজন আরেকজনের অপরাধ, মানে এটার পিছনে লাগিয়ে আছে, তালাশ করে বেড়াচ্ছে, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করে, যার কারণে আল্লাহ পাক কি বলছেন? ওয়াতার রাহাবারি হুকুম, আমাদের মধ্যে যে ঐক্যতা, সেই ঐক্যতাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আজকে আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে ঐক্য নাই, ভ্রাতৃত্ব নাই। আজকে ভাই ভাই ভাইয়ের পিছনে লাগিয়ে পড়ছি, কে কোথায় গোপনে কি অপরাধ করছে ওইটার পিছনে লাগছি। আজকে অবাক লাগে যে কওমি ঘটনার বড় আলেম পর্যন্ত এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে, এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে, জামাত ইসলামের বড় আলেম এই ধরনের অপরাধের সাথে জড়িত। ভাইরা, দুঃখ লাগে, অবাক লাগে, আমি অবাক হয়ে যাই কিভাবে এত বড় একজন আলেম হওয়ার পরে আরেকজনের গোপন ভিডিও ফেসবুকে প্রচার করে। শয়তান কোথায় নিয়ে গেছে আমাদেরকে? আজকে শয়তান সকলের উপর ভর হয়ে গেছে, দলমত নির্বিশেষে সকলের উপরে শয়তান কি হয়েছে? ভর হয়েছে। হয়তো অনেকে মনে করবে তো হুজুর কি বলতেছেন, হ্যাঁ ভাই এটাই সত্যি। আমি বলি না যে আপনি এই দল করেন না দল করেন, আপনি দল করেন কিন্তু দল খারাপ হওয়া যাবে না। আমি একটা দল বলি যে আমার দলের লোক অন্যায় করবে আর সেই দলে সাথ দিয়ে কথা বলবো, এই ধরনের কাজ আমি কখনোই করবো না ইনশাআল্লাহ। তাহলে নিজের দলকে আরো বেশি করতে হবে, নিজের দলের লোককে বেশি সংশোধন করতে হবে। আজকে আবার হয়ে যাই, আজকে কোথায় চলে যাচ্ছি আমরা? তাই না, তার ভাবুন কোন পথে যাচ্ছি ভাইরা? আল্লাহ রাসূলের তরিকা আমরা ছেড়ে দিয়েছি, যারা নিজেদেরকে হক্কানি দাবি করতেছি আল্লাহ রাসূলের তরিকা ছেড়ে দিয়েছি, আল্লাহ রাসূলের তরিকা ছেড়ে দিয়েছি। আজকে হিংসার বশবর্তী হয়ে, বিরোধিতার বশবর্তী হয়ে আরেকজনের আমরা বিরোধিতা করতেছি, আরেকজনের গোপন বিষয় আমরা প্রকাশ করে দিচ্ছি, হিংসার বশবর্তী হয়ে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাইয়ে পরিণত হও, আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর বান্দা হওয়ার মাধ্যমে ভাইয়ে পরিণত হয়ে যাও। আমরা আল্লাহর বান্দা হইতে পারি নাই, ভাই ভাইয়ে পরিণত হইতে পারি নাই। তাহলে এই যে গোয়েন্দাগিরি, বিপদ শেখায়েত, হিংসা বিদ্বেষ, ভ্রাতৃত্ব কি করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে ভাইরা। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মানে হয়তো আল্লাহ পয়গম্বর এই কথাগুলো বাস্তব অবস্থা দেখে দেখে বলতেছেন, মানে হাদিসে এমন সব কথা বলা হয়েছে এই যে গোয়েন্দাগিরির ব্যাপারে, মনে হচ্ছে আল্লাহর পয়গম্বর বাস্তব অবস্থাগুলো দেখে এই কথাগুলো বলেছেন। আল্লাহ নবী বলেন, দেখেন যে ইন্নাকা ইত্তাবা'তা আওরাতান নাসি আফসাদাতুহুম আও কিদতা আন তুফসিদাহুম। আল্লাহ নবী বলেন, যদি তুমি কোন মানুষের গোপন বিষয় তালাশ করো, তাহলে তুমি কি করলে? তাকে ধ্বংস করে দিলে, কিংবা তাকে ধ্বংসের তার প্রান্তে উপনীত করে দিলে। চিন্তা করেন তো, আপনি কারো একটা গোপন বিষয় তালাশ করলেন আর ওইটা মানুষের কাছে প্রকাশ করে দিলেন, ফেসবুকে দিলেন, বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় কি যায় না?
ধ্বংস হয়ে যায় না? এমপিত্ব শেষ, মন্ত্রিত্ব গিরিও শেষ হয়ে যায়, দলে যে একটা বড় পদ থাকে সেটাও ধ্বংস হয়ে যায়, সমাজে যে একটা সম্মান থাকে সেটাও ধ্বংস হয়ে যায়, সবকিছু তার ধ্বংস হয়ে যায়। দরজাত আলাইহিল আরদু বিমা রাহুবাত, দুনিয়া প্রশস্ত হওয়ার পরও দুনিয়া তার কাছে সংকীর্ণ হয়ে যায়। আপনি এই জিনিসটা তার প্রকাশ করে তার এই ক্ষতিটা করে দিলেন, তার ক্যারিয়ারকে ধ্বংস করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেছেন তার গোপন বিষয় যদি তালাশ করো তাহলে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। শুধু কি তার ক্যারিয়ার ধ্বংস হবে মনে করছেন? আপনি প্রকাশ করছেন আপনার ক্যারিয়ার আল্লাহ ধ্বংস করে দিবে। আরেকজনকে আপনি জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন, আপনাকেও আল্লাহ আজ কাল উলঙ্গ করে দিবে। আল্লাহ পয়গম্বর হাদিসে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আপনি দুনিয়ায় কাউকে লাঞ্ছিত করবেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়া লাঞ্ছিত করে মৃত্যু দিবেন না। আল্লাহ দুনিয়া লাঞ্ছিত করে আপনাকে মৃত্যু দিবেন। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল আমিরা ইযা ইত্তাকার রিবাতা ফিন নাসি আফসাদু। আল্লাহ নবী বলেন যে যখন নেতারা কিংবা দেশের প্রধানরা মানুষের পিছনে লেগে যায় মানুষের গোপন বিষয় তালাশ করার জন্য, নেতারা ভালো করে খেয়াল করে দেখেন, ইন্নাল আমিরা নিশ্চয় নেতারা ইযা ইত্তাকা যখন অন্বেষণ করে তালাশ করে আর রিবাতা ফিন নাস মানুষের দোষ ত্রুটি তালাশ করার জন্য বেরিয়ে পড়ে, আফসাদাহু তখন ওই নেতা, তখন ওই আমির, তখন ওই লোকদেরকে ধ্বংস করে দেয়। বলি নাউজুবিল্লাহ। নেতারা আছে তো, নেতা আরেক নেতা কি করে? অপরাধ তালাশ করে বেড়ায়, আরেকজনের অপরাধ তালাশ করে বেড়ায়। আমাদের দেশের যারা প্রধান তারা আরেকজনের অপরাধ তালাশ করে বেড়ায়। ভাই আমার মানে ফেসবুকের বদলে এখন অনেক কিছু দেখা যাচ্ছে। আপনি একটা দলকে ছোট করছেন, আল্লাহ আপনার দলকে ছোট করে ছাড়তেছেন, ছোট করতেছেন। এমনকি পার্টি প্রধানের পর্যন্ত আজকে ফেসবুকে দেখা যাচ্ছে যে কোথায় কখন কি করছে নাই করেছে একটা বয়সে এখন সেটা প্রকাশ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আপনারা হয়তো অনেকে চালান না ফেসবুক, আমরা তো চালাই, এগুলো দেখি চোখে আসে। সম্মানিত ভাইরা, তাহলে নেতারা এখন লাগছে মানুষের পিছনে, ওই নেতাকে কেমনে ঘায়েল করা যায়? আল্লাহ পয়গম্বর নেতাদের কথাও কি হাদিসে উল্লেখ করেছেন? নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলেন যারা নেতা আছে তাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? সাবধান হতে হবে। শুধু নেতা না, নেতা থেকে শুরু করে জনসাধারণ সবাইকে সাবধান হতে হবে। কারো কোনো গোপন বিষয় ইন্টারফেয়ার করা যাবে না, এটা সম্পূর্ণরূপে হারাম। এই কাজটা করা যাবে না। সম্মানিত ভাইরা দেখেন আল্লাহ পাক কি বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু লিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটায়, বলেন কি ঘটায়? অশ্লীলতার প্রসার ঘটায়। এটা ঈমানদারদের মধ্যে ঘটুক, এটা চায়, এটা কি ভালোবাসে। আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ দুনিয়ায়ও কঠিন শাস্তি রাখছি, পরকালেও কঠিন শাস্তি রাখছি। বলে নাউজুবিল্লাহ। আপনি একটা গোপন ভিডিও ছাইড়া দিলেন সমাজে, এইটারে ছাইড়া দিয়া আনন্দ নিচ্ছে। কি নিচ্ছে? আনন্দ। এটা প্রকাশ করে মনে করতেছে বাহ আমি খুব চমৎকার কাজ করছি, আরে আমি ঘায়েল করছি, হয় যেন আর দেশে কথা বলতে না পারে, সমাজে কথা বলতে না পারে, ওই যে ঘায়েল করার জন্য অশ্লীলতার প্রসার করতেছে। সম্মানিত ভাইরা দুঃখ লাগে আজকে অনিসলামিক দলের লোকেরা এই কাজ করতেছে, ইসলামিক দলের লোকেরা এই একই কাজ করতেছে। আল্লাহ পাক বলতেছেন যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটায় আমি আল্লাহ দুনিয়াও শাস্তি দেব, পরকালেও শাস্তি দেব। বলে নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলছেন, কত বড় অপরাধ আমাদের মধ্যে আছে ভাই। এই অপরাধগুলো আমাদের মধ্যে আছে, অন্যের দোষ ত্রুটি আমরা খুঁজতে যাই, এই অপরাধ আছে আমাদের মধ্যে। যাদের ভিতরে এই অপরাধ আছে আল্লাহর পয়গম্বর বলেন ওর কলব পর্যন্ত এখন ঈমানে পৌঁছে নাই। নাউজুবিল্লাহ বলেন। কলব পর্যন্ত কি পৌঁছে নাই? ঈমান পৌঁছে নাই। আপনি যদি কারো গোপন বিষয় গোয়েন্দাগিরি করেন, কারো গীবত স্বীকার করেন, কাউকে ছোট করেন, হেয় প্রতিপন্ন করেন, আল্লাহ নবী বলেন এখন তার কলব পর্যন্ত এখন ঈমানে পৌঁছে নাই। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বারে দাঁড়িয়ে দিয়ে ঘোষণা করলেন ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, হে আল্লাহর বান্দারা যারা মুখে মুখে ইসলাম গ্রহণ করেছো, মুখে মুখে ইসলাম গ্রহণ করেছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি, এবং যাদের কলব পর্যন্ত ঈমান পৌঁছে নাই। ভালো করে খেয়াল করেন, যারা মুখে মুখে ইসলাম প্রকাশ করেছো, গ্রহণ করেছো,
কলব পর্যন্ত ঈমান পৌঁছে নাই, আলাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অন্তর পর্যন্ত তোমাদের ঈমান পৌঁছে নাই তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ নবী বলেন লা তুযুনাল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিবা না। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে তোমরা মুসলমানকে কষ্ট দিও না। যাদের অন্তরে ঈমান ঢোকে নাই, ঈমান প্রবেশ করে নাই, এই লোকগুলাই মুসলমানকে কষ্ট দেয়। আল্লাহ নবী বলেন ওয়ালা তুআইরুহুম, তাদেরকে খাটো করো না, তাদেরকে ছোট করো না, তাদেরকে লাঞ্ছিত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, এবং তাদের গোপন বিষয় তালাশ করো না। বলে নাউজুবিল্লাহ। এই তিনটা অপরাধ আমাদের মধ্যে আছে তো ভাই? মুসলমান হয় মুসলমানকে কষ্ট দেয়, মুসলমান হয় মুসলমানকে খোলা দেয়, ছোট করে, লাঞ্ছিত করে, অপমানিত করে। এক মুসলমান হয়ে আরেক মুসলমানের গোপন বিষয় তালাশ করে। আল্লাহ নবী বলেন এই গুণ যদি তোমার ভিতরে থাকে, তাহলে এখনো পর্যন্ত তোমার কলবে ঈমান পৌঁছে নাই। তোমার ঈমান হচ্ছে মৌখিক ঈমান, অন্তরের ঈমান না। বলে নাউজুবিল্লাহ। এগুলো অপরাধ আছে আমাদের মধ্যে, সারা দরকার আছে ভাইরা, ছাড়তে হবে। যে দলেই করেন না কেন, এই অপরাধ যদি না ছাড়েন, ঈমান নাই। ঈমান আপনার কলব পর্যন্ত পৌঁছে নাই। এই ঈমান নামক দৌলত আপনার কলব স্পর্শ করে নাই ভাইরা। আল্লাহর পয়গম্বরের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, তিরমিজির হাদিস। ওলামায়ে কেরাম বলেন এই হাদিসটা হাসান সহিহ। এই হাদিসটা কি? হাসান সহিহ হাদিস। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত ভয়ানক কথা বলছেন। ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহু আওরাতাহু। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের গোপন বিষয় তালাশ করে, আল্লাহ পাকও তার গোপন বিষয় তালাশ করবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি কারো গোপন বিষয় গোয়েন্দাগিরি করেন, আল্লাহ নবী বলেন তাত্তাবা আল্লাহ, আল্লাহ পাকও তার গোপন বিষয় তালাশ করবে। আচ্ছা বলেন, আল্লাহ যদি কারো গোপন বিষয় তালাশ করে, বাঁচার কথা আছে? দুনিয়ায় লাঞ্ছিত, পরকালেও কি লাঞ্ছিত। এমনকি আপনি যদি আপনার ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থায় থাকেন আর কোন মুসলমানকে যদি লাঞ্ছিত করেন, আল্লাহ পাক আপনাকে ওই ঘরের মধ্যেই লাঞ্ছিত করবে। আল্লাহ আপনাকে কি করবে? ঘরের মধ্যেই লাঞ্ছিত করবে, অপমানিত করবে। আল্লাহ নবী বলেন আমান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তির গোপন বিষয় যদি আল্লাহ তালাশ করে, হয় যদি ঘরের ভিতরে থাকে, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করবে। সম্মানিত ভাইরা, চিন্তা করছেন আল্লাহ পয়গম্বর কত ভয়ানক কথা বলছেন, কত ভয়ানক কথা বলছেন। অথচ এই অপরাধ আমার মধ্যে আছে, এই অপরাধ আপনার মধ্যে আছে। আমি আপনি অন্যের দোস্তুটি শুধু তালাশ করে বেড়াচ্ছি। এই অপরাধ কম বেশি 100-র মধ্যে 99টা ব্যক্তির মধ্যে আছে। আছে না ভাইরা? ভুল বললাম? আছে। কেউ চায় না এই অপরাধগুলো করতে, কিন্তু অজান্ত হয়ে যায়। অনেক সময় অজান্তেও কি হয়ে যায় অপরাধগুলো ভাইরা। সুতরাং অনুরোধ জানাবো, খবরদার কারো কোনো গোপন বিষয় নিয়ে টানাটানি করা যাবে না, ইন্টারফেয়ার করা যাবে না। আপনি দুনিয়ায় কারো গোপন বিষয় নিয়ে কথা বলবেন, প্রকাশ করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে লাঞ্ছিত করবেন। এরপরে দেখেন আল্লাহ পাক কি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী বলেন মান আইদারা আখাউ বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালহু। আল্লাহ নবী বলেন যে কোন ব্যক্তি যদি তার কোন ভাইকে খাটো করে, মান আইয়াবা আখাহু, মানে একজন একটা অপরাধ করছে, এই অপরাধের কারণে তাকে ছোট করে। আছে না কিছু মানুষ? আছে না? একজন একটা অপরাধ করছে, তুই তো জেনাকারী, তুই তো জেনাকারী, তুই তো অপরাধী, এই কথা বলে মানুষের সামনে কি করে? ছোট করে। এরকম মানুষ আছে না? কেন করেন ভাইরা? এই স্বভাব আমাদের মধ্যে আছে। আল্লাহ নবী বলেন এই স্বভাব যদি কারো ভিতরে থাকে, কোন ব্যক্তি যদি তার কোন ভাইকে এই কথা বলে ছোট করে, তাহলে আল্লাহ নবী বলেন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালহু, যতক্ষণ পর্যন্ত ওই আমলটা সে না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দিবেন না। নাউজুবিল্লাহ বলেন। আপনি কাউকে বললেন যে তুমি জেনাকারী, এই যে আপনি তাকে এই কথাটা বলে মানুষের সামনে খাটো করলেন, ছোট করলেন, আপনি যতক্ষণ পর্যন্ত জেনা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মৃত্যু দিবে না। নাউজুবিল্লাহ করবেন না? সম্মানিত ভাইরা, কেন আমরা জেনা করি? অনেকে তো জেনা করতে চাই না, কিন্তু ওই যে অন্যের কথা নাড়ছি, তওবা করি নাই, যার কারণে অনেক সময় ইচ্ছা না থাকলে জেনাকারীর কাতারে আমরা দাঁড়িয়ে যাই। অন্যের কথা নাড়ার কারণে, অন্যের গোপন বিষয় প্রকাশ করার কারণে আল্লাহ পয়গম্বরের কথা বলছেন ভাইরা। সুতরাং আমরা যদি এই গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, তাহলে কারো গোপন বিষয় নিয়ে টানাটানি করা যাবে না। সম্মানিত ভাইরা, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলছেন, একটা চমৎকার কথা বলছেন বাস্তব অবস্থার সাথে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ইউবসিরু আহাদাকুম কাযাতা ফি আইনি আখিহি ওয়া ইয়ানসারু জিযা আবিল জাযলা ফি আইনিহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা তার ভাইয়ের চোখের মধ্যে যদি একটা বালু পড়ে ওই বালু কণাটা সে দেখতে পারে, কিন্তু নিজের চোখের মধ্যে যদি কাঠের গুঁড়িও থাকে সেই কাঠের গুঁড়িটাও সে দেখতে পায় না। নিজের চোখে যদি কাঠের গুঁড়ি থাকে, বিশাল একটা কাঠের টুকরা থাকে, ওইটা সে দেখতে পারে না। আরেকজনের চোখে সামান্য একটু বালু আছে, ধুলি কণা আছে, সে ওইটাই দেখতে পায়। তার মানে কি ভাইরা? তার মানে কি কোন ব্যক্তির চোখে যদি কাঠের গুঁড়ি থাকে ওর চোখ কি ঠিক থাকবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বুঝাইছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুঝাইতে চান যে কোন ব্যক্তি তার নিজের মধ্যে এত বড় অপরাধ আছে, বড় বড় অপরাধ, শিরকের অপরাধ, বিদআতের অপরাধ, কুফরের অপরাধ, জিনার অপরাধ, গীবতের অপরাধ, এরপরে সুদের অপরাধ, ঘুষের অপরাধ, এই অপরাধগুলো সে নিজের মধ্যে দেখে না, নিজের অপরাধগুলো সে দেখতে পায় না। আরেকজনের সামান্য একটা অপরাধ করেছে, তার চোখে ওইটাই ধরা পড়ে। তার চোখে কি ওইটাই ধরা পড়ে? বলেন তো এই অবস্থা আমাদের মধ্যে আছে না নাই? আছে। আমরা অন্যের অপরাধ নিয়ে যতটা টেনশনে থাকি, নিজের অপরাধ নিয়ে তার 100 ভাগের 1 ভাগ টেনশনে থাকি না। আমার আপনার ভিতরে কত যে অপরাধ আছে, কত যে পাপ আছে, এইটা আমি আপনি চিন্তাই করি না। আরেকজনের সামান্য একটু পাপ, সামান্য একটু অপরাধ, ওই তিলটাকে তাল বানায়া সমাজে প্রচার করে ওই লোকটাকে আমরা হেয় প্রতিবন্ধ করি। ঠিক করি না? করি ভাইরা, সম্মানিত ভাইরা, এগুলো হাদিসে সবকিছু বলা আছে, বাস্তব অবস্থার সাথে সবকিছু মিলে যাচ্ছে। বলেন নিজের পাপ নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? নিজের পাপ নিয়ে অনুশোচনা করতে হবে। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নিজের পাপ নিয়ে নিজেকে ব্যস্ত রাখে এই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। যে নিজের পাপ নিয়ে ব্যস্ত থাকে, নিজে চিন্তা করে, হারে আমার জীবনে কত অপরাধ, কত পাপ আমার। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দিয়ে বলে যে তুমি কেন অপরাধটা করছিলা, আল্লাহর দরবারে কি জবাব দেব আমি? আল্লাহ যদি ডাক দিয়ে বলে কেন তুমি কি না করছিলা, কি জবাব দেব আল্লাহর দরবারে? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলে কেন কি বলছে কেন করেছিলা, কি জবাব দেব কিয়ামতের ময়দানে? এই চিন্তা ফিকির যে ব্যক্তি নিজে করতে পারবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান, সে হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। সম্মানিত ভাইরা, কিন্তু নিজেদের মধ্যে আমাদের এই টেন্ডেন্সি নাই। অন্যের ভিতরে সামান্য অপরাধ, এইটা নিয়ে আমরা যত চিন্তায় থাকি, নিজের অপরাধ নিয়ে আমরা সেই চিন্তায় থাকি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবা লিমান শাগালাহু আইবাহু আন উয়ুবিন নাস। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মানুষের দোষত্রুটি থেকে বিরত থেকে নিজের দোষত্রুটি নিয়ে ব্যস্ত থাকে, নিজের দোষত্রুটি নিয়ে চিন্তা ফিকির করে, আল্লাহ নবী বলেন তুবা লিমান, ওই ব্যক্তির জন্য হচ্ছে সুসংবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনি যদি সুসংবাদ পাইতে চাই তাহলে নিজের সমালোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, আত্মগঠন করতে হবে। আত্মসমালোচনা যদি করতে না পারি তাহলে অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবো আমরা, নিজের আর সমালোচনা করার সুযোগ আমাদের হবে না। এই জন্য ভাইরা, আমরা জীবনে কে কি অপরাধ করছি সে অপরাধের কথা আমাদেরকে স্মরণ করতে হবে। আল্লাহ পাক বলেন তারা নিজের অপরাধের কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে তওবা করে আমার দরবারে ফিরে আসে, আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আমি আল্লাহ পাক তাদের তওবা কবুল করে তাদের জীবনের গুনাহ ক্ষমা মাফ করে দেই। সুবহানাল্লাহ। ভাইরা, আমাদের গুনাহ যদি আমরা মাফ করে নিতে চাই, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। আর একজনের কি অপরাধ ওটা দেখার আমার টাইমে নাই। আল্লাহ ইচ্ছা করে তারা ডাক দিয়া বলতে পারে কিয়ামতের মাঠে যা তোরা মাফ করে দিলাম, আর আমারে ডাক দিয়া বলতে পারে যে কেন এই অপরাধ করেছিলা, বলতে পারে কি পারে না? আরেকজনের আল্লাহ মাফ করে দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। আল্লাহ পাক তিনি হচ্ছেন সুপ্রিম ক্ষমতার অধিকারী। যাকে ইচ্ছা তিনি ভাইয়া গফিরুল লিমান ইয়াশা ওয়া ইউআতিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে, আবার যাকে ইচ্ছা করে আল্লাহ পাক তার হিসাবটা কঠিন করে নিয়ে তাকে শাস্তি দিতে পারে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। এরপরে দেখেন কি বলবো ভাইরা, এই হাদিসগুলো বললে মানে নিজেকে ভয় লাগে, এই হাদিস কি ভয়ানক হাদিস। আল্লাহ পয়গম্বর বলছেন, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামে নিয়ে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের গর্তে ফেলাই দিবে। কোথায় ফেলাই দিবে বলেন তো? জাহান্নামের গর্তে ফেলাই দিবে। গর্তে পড়ার পরে ওই লোকটার নারী ভুঁড়ি সবকিছু পেট থেকে বের হয়ে যাবে।
নারী ভুঁড়ি বের হওয়ার পরে এই লোকটা কি করবে? নারী ভুঁড়ি হাতে নিয়ে জাহান্নামে চলাফেরা করতে থাকবে। গাধা যেভাবে চলাফেরা করে আল্লাহ নবী বলে ওই গাধার মতো সে চলাফেরা করতে থাকবে। লোকজন তাকে প্রশ্ন করবে, আরে আল্লাহর বান্দা, ব্যাপারটা কি খবর? তুমি কেন, তোমার কেন এই অবস্থা? আরে তুমি তো দুনিয়া আমাদেরকে ভালো কাজে আদেশ দিতে, তুমি তো দুনিয়া আমাদেরকে নামাজের কথা বলতে, তুমি তো দুনিয়া আমাদেরকে হক কথা বলতে, কিন্তু কিয়ামতের ময়দানে আজকে জাহান্নামে তোমার এই অবস্থা কেন? তুমি তো আমাদেরকে খারাপ কাজ থেকে বাধা দিতে। তখন এই ব্যক্তি বলবে যে হ্যাঁ, আমি তোমাদেরকে দুনিয়ায় ভালো কাজের আদেশ করতাম, ভালো নাতিহি, কিন্তু ওই কাজ আমি নিজে করতাম না, খারাপ কাজ থেকে বিরত রাখতাম, ওয়াতিহি, কিন্তু সেই খারাপ কাজ করতাম যার কারণে আল্লাহ পাক জাহান্নামে আমাকে এইভাবে শাস্তি দিচ্ছে। সম্মানিত ভাই, একটু চিন্তা করেন তো কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে যদি এই হাদিসের উপর আমল করতে না পারি। কিয়ামতের ময়দানে আলেমদেরকে আমাদেরকে নারী বুড়ি হাতে নিয়ে জাহান্নামে গাদার মতো চলাফেরা করতে হবে, গাদার মতো দৌড়াইতে হবে ভাইরা, আর জাহান্নামে আমাদেরকে দেখে দেখে কথা বলবে। আগে নিজে যদি ঠিক হইতে না পারি, বাঁচতে না পারি ভাই, আগে নিজে বাঁচতে আমরা কুরআন ফুসাকুন, আল্লাহ পাক বলেন নিজে বাঁচো, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর আরেকজনের চিন্তা করো। নিজেকে বাঁচানো জাহান্নামের আগুন থেকে, এটা হচ্ছে ফরজ আইন, আরেকজনকে বাঁচানোর চেষ্টা করা ফরজ আইন, কিন্তু নিজেকে আগে বাঁচাইতে হবে। সম্মানিত ভাইরা, আমি আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতেছি না। আমার আপনার ভিতরে কত অপরাধ, এত অপরাধ থাকার পর আরেকজনের অপরাধ নিয়ে কেমনে আমরা টানাটানি করতে পারি? কেমনে টানাটানি করি ভাইরা? আমাদের চিন্তা করার দরকার আছে না? চিন্তা করতে হবে, বিবেক কাজে লাগাইতে হবে। দল খারাপ হলে চলবে না। কারণ আমি এই দল করি আর বিপরীত দলের, বিরোধী দলের নেতা এই অপরাধ করছে, যাই হোক চিন্তা ফিকির নাই, এটা আমাদের ফেসবুকে প্রচার করতে হবে, এটা আমাদের ফেসবুকে প্রচার করতেই হবে। সম্মানিত ভাইরা, অনুরোধ জানাবো, খবরদার এই কাজ করবেন না। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে কি বলেছেন? আপনি কারো দস্তুরটি নিয়ে টানাটানি করবেন, এটার অর্থ হচ্ছে আল্লাহ পাক আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। যারা মানুষের দস্তুরটি নিয়ে কি করে, গোয়েন্দাগিরি করে, জায়গা কোথায় হবে? জাহান্নামে। বলেন জায়গা কোথায় হবে? জাহান্নামে। একবারতে সকল বলেন জায়গা কোথায় হবে? জাহান্নামে জায়গা হবে। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে আর পিছনে মানুষের বিপদ শিকায়ত করে, মানুষের কথা নাড়ানাড়ি করে, মানুষের কথা নকলানকলি করে, আল্লাহ পাক বলেন তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদ, তাদের জন্য জাহান্নামের শাস্তি হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জাহান্নামে কি শাস্তি দিবেন? তামতালিউ আলাল আফিদা, তাদের অন্তর পর্যন্ত জাহান্নামের আগুন পৌঁছে যাবে, অন্তর পর্যন্ত জাহান্নামের আগুন পৌঁছে যাবে। যারা মানুষের গোপন কথা নিয়ে টানাটানি করবে, এমনকি আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের পিলারে বেঁধে 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 আল্লাহ পাক জাহান্নামের শাস্তি দেবেন। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আলাইহিম নারুম মুসাদা, আল্লাহ পাক বলেন জাহান্নামের পিলারে বেঁধে বেঁধে তাদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তি দান করবেন। বলি নাউজুবিল্লাহ। বলেন কারো গোপন বিষয় তালাশ করা যাবে ভাইরা? যাবে না। কেউ যদি কারো গোপন বিষয় তালাশ করে, এটা অর্থ হচ্ছে জাহান্নামের দিকে যাচ্ছে। বলেন কিসের দিকে যাচ্ছে? জাহান্নামের দিকে যাচ্ছে ভাইরা। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাফফাতুন, যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি নিয়ে মানুষের কাছে প্রকাশ করে, আল্লাহ নবী বলেন এই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং চিন্তা করেন, কারো গোপন বিষয় টানাটানি করা, এটার অর্থ হচ্ছে আপনি জাহান্নামে ছাড়া আর আপনার কোনো জায়গা হবে না, জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর পয়গম্বর বলেছেন ভাইরা, সুতরাং কারো গোপন বিষয় টানাটানি করা যাবে না। এরপর দেখেন, সময় শেষ নাকি? সময় শেষের দিকে আর আলোচনা না করি আমরা ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, এখানে অনেক নোট আছে আমার, এবং আমি আপনি অনেক যে হাদিস জানি না, এত গুরুত্বপূর্ণ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে গোয়েন্দাগিরির ব্যাপারে আলোচনা করেছেন, অবাক হয়ে যাবেন এই হাদিসগুলো শুনলে। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে হেফাজত করুন বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের মসজিদের কাজ চলছে ভাইরা। আল্লাহর রাস্তায় আমরা এই ঘরে, আল্লাহর ঘরে বেশি বেশি করে দান করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ পাক বলেন কারো ভেতরে যদি 4টা গুণ থাকে, বলেন তো কয়টা গুণ থাকে? 4টা গুণ। এক নাম্বার আল্লাযীনা সাবারু তিবা ওয়াজহি রাব্বিহিম, যারা আল্লাহর উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে। 2 নাম্বার ওয়াকামুস সালাতা, যারা নামাজ কায়েম করে। এবং 3 নাম্বার যারা আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আল্লাহর রাস্তায় গোপনে আর প্রকাশ্যে ব্যয় করে। এবং 4 নাম্বার আছে ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা,
যে ব্যক্তি ভালো কাজের মাধ্যমে খারাপ কাজটাকে সমাজ থেকে বিতাড়িত করে দেয়, আল্লাহ পাক বলে উলাইকা লাহুমুল মুত্তাকার, ওই লোকটার স্থান হচ্ছে জান্নাতে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই চারটা গুণ যদি আমাদের ভিতরে থাকে, এর ভিতরে একটা গুণ দান করার গুণ, এই দানের গুণ আল্লাহর ঘরে যদি আমরা দান করতে পারি, আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা, তাদের পরিণতি হচ্ছে আল্লাহর জান্নাত। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে বেশি বেশি দান করার তৌফিক দান করে দিবেন। আল্লাহুম্মা আমিন। যারা জানা কথা শুনতে পারবেন